প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আমি প্রত্যেক দিন একটা করে হেডলাইন দিই, আর আজকের হেডলাইন থাকবে এটাই, সেই ধূমকেতু সিনেমা নৈহাটির বড়মার কাছে আজ সেই ধূমকেতু সিনেমার সাফল্যের জন্য পুজো দিতে এলেন সেই ধূমকেতু ছবির নায়ক সাংসদ দেব অধিকারী আর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজকে দেখাবো প্রথম হেডলাইন প্রথম আলোর বার্তার পর্দায়। আজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল, আমি দেখাবো সেই দৃশ্য। আর আজকে থাকবে এটা হেডলাইন, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। ধূমকেতু, প্রথমেই আপনাদের বললাম যে ধূমকেতু সিনেমা ধূমকেতুর মতন থমকে দাঁড়িয়েছিল বেশ কয়েক বছর। কোনো একটা কারণে ধূমকেতু সিনেমাটি সেটা কোনো জায়গাতেই সেটা ওপেন করা যাচ্ছিল না বা মানুষকে দেখানো যাচ্ছিল না। ধূমকেতু আসছে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আপনাদের মনোরঞ্জন করবার জন্য, আর সেই ধূমকেতু সিনেমা সাফল্য করবার জন্য আজ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এলেন সেই ছবির নায়ক নায়িকা অর্থাৎ দেব অধিকারী তথা সাংসদ দেব এবং শুভশ্রী গাঙ্গুলী। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আপনাদের দেখাচ্ছি, তারপর আমি মূল জায়গায় আমি আসছি। এইবার দেখুন, খাদানের পর এবার ধূমকেতু। দীর্ঘ 12 বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতের দুই সেরা অভিনেতা অভিনেত্রী একসাথে সিনেমার পর্দায়। সাংসদ অভিনেতা দীপক অধিকারী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করছে ধূমকেতু। আর সেই ছবি সাফল্য কামনা করে আজ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসেন ধূমকেতু চলচ্চিত্রের কলাকুশীলা। বড়মার আশীর্বাদ নিয়ে এই ছবি সাফল্য নিয়ে আশীর্বাদী অভিনেতা দীপক অধিকারী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে একদা বাংলা চলচ্চিত্র সেরা দুটো জুটিকে দেখার জন্য অনেক আগে থেকে নৈহাটির বড়মার মন্দির চত্বরে ছিল ভিড়, জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশ পহরা। আগে দেব আসবে, তারপর শুভশ্রী আসবে। আমরা গেছিলাম সেই জায়গায় কভারেজ করবার জন্য, অসংখ্য মানুষের ভিড়। আর সেই সব থেকে আমি দেখাচ্ছি সেই নৈহাটির বড়মার মন্দিরের পাশে একটা ছাদ আছে, সেই ছাদের উপর থেকে শুভশ্রী এবং দেব নিচে রাস্তায় লোকারণ্য, মানে হাজারে হাজারে সেই দেব ভক্ত শুভশ্রী ভক্তরা সব দাঁড়িয়েছিল এক ঝলক সেই তাদের স্বপ্নের নায়ক নায়িকাকে দেখবার জন্য। আপনাদের সেই ভিড়টাও দেখাচ্ছি। আর সেই বড়মার মন্দিরে, নৈহাটির বড়মার মন্দিরের পাশের ছাদ থেকে দেব এবং শুভশ্রীকে প্রথমেই দেখুন জনতার উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছে। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই দৃশ্য তুলে আনলো আপনাদের জন্য। সরাসরি দেখুন সেই দৃশ্য। তাহলে আপনারা দেখলেন তো, দেব এবং শুভশ্রী গাঙ্গুলীকে দেখার জন্য ভিড়, এবং সেখান থেকে কিভাবে সেই ধূমকেতু ছবির নায়ক নায়িকা সে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছে। এইবার আমাদের একদম ক্যামেরার সামনে, বংশের সামনে দেব, সাংসদ দেব তথা অভিনেতা, তিনি কি বললেন এই ধূমকেতু ব্যাপারে, সরাসরি শুনুন আমাদের পর্দায়। এইবার আমি দেখাচ্ছি অবাক করা কাণ্ড, আপনার গায়ে কাঁটা দেবে সেই খবরটা বললে বা প্রতিবেদনটা বললে। গতকাল হাইকোর্টের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার। দক্ষিণ 24 পরগনার আমগাছিয়ার সমবায় সমিতির সদস্য
দুই মহিলা সমবায় নির্বাচনে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদের অভিযোগ। হাইকোর্টে ফের ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। নির্দেশ দিলেও এখন নতুন ভোটার তালিকা প্রকাশ না করার অভিযোগ। সমবায় সমিতি দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে টাকা তুলেছে, সেই টাকা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ। দুই মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায় পুলিশ। আমাদের প্রতিনিধি হাইকোর্টের সামনে ছিল, আর সেই দৃশ্যটা দেখুন, কিভাবে দুটো মহিলা গায়ে কেরোসিন ঢেলে হাইকোর্টের সামনে আগুন তাদের গায়ে লাগাচ্ছে এবং মহিলা পুলিশ কিভাবে তাদের বাঁচালো সেই দৃশ্য দেখুন সরাসরি আমাদের পর্দায়। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়া জেলায়, আপনাদের একদম বাঁকুড়া জেলায় নিয়ে যাচ্ছি। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন, বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বে খুন দাবি বিজেপি। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়া সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় 55 বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ, পাল্টা অভিযোগে সরব তৃণমূল ও বিজেপি। গত প্রায় 1 বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়া সোনামুখী ব্লকের চকাই গ্রামে। গত 2রা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গুলিও চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনার 6 মাস যেতে না যেতেই এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার। স্থানীয়ভাবে জানা যাচ্ছে সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পঞ্চাখা বাজার থেকে বাইকে চড়ে একা সেকেন্দার খাঁ নামে ওই তৃণমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাকে লক্ষ্য করে পর গুলি চালায় দুষ্কৃতীরা। সেকেন্দার খাঁর পিঠে মাথায় গুলি লাগে, বাইক থেকে ছিটকে পড়ে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেই ঘটনায় এলাকার সাময়িক উত্তেজনা ছড়িয়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাহলে দেখুন, আমি আপনাদের একদিন বলেছিলাম যে 2026-এর ভোট যত এগিয়ে আসবে বডি পড়তে থাকবে। হ্যাঁ, আমাদের প্রতিনিধি গতকাল ছিল সেই জায়গায়, সেখানকার বাঁকুড়ার সেই জায়গা সোনামুখী অঞ্চলে যেখানে তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করেছে এবং তার পরিবারের লোকেরা কি বলল বা এলাকার লোকেরা কি বলল সরাসরি শুনুন। এইবার আসছি, দেখুন আবার আতঙ্কের খবর। বলেছি না, যত ভোট এগিয়ে আসবে আতঙ্কের খবর আমি আপনাদের প্রতিবেদনে সেই মাঝপথে দিয়ে যাব। গতকাল মধ্যরাতে গোপন সূত্রে খবর, বেলডাঙ্গা পুলিশ বেলডাঙ্গা এলাকা থেকে নওশাদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে 6টা দেশি আগ্নেয়াস্ত্র ও 2 মার্কেট সহ 14 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানতে পারা যায় সেগুলো তিনি তৌসিফ মোল্লা নামে এক ব্যক্তিকে বিক্রয় করার উদ্দেশ্য নিয়ে আসছিলেন। 7 বছরের আগে হাতে নাতে পাকড়াও করে নওশাদ মন্ডলকে। পুলিশ সূত্রের খবর, পুলিশের খাতায় এর আগেও নওশাদ মন্ডলের নামে মাদক পাচারকারী হিসেবে নথিবদ্ধ রয়েছে। এছাড়া মাদক পাচার কাণ্ডে তিনি বেশ কিছুদিন জেলে ছিলেন। 3 মাস আগে তিনি জেল থেকে মুক্ত হন। এরপরে আবার আগ্নেয়াস্ত্র পাচারের কাজে তিনি লিপ্ত হয়ে যান। ধৃত নওশাদ মন্ডলের বাড়ি দমকল থানার এলাকায়। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত অভিযুক্ত নওশাদ মন্ডলকে আজকে তোলা হয়েছে আদালতে। এইবার দেখুন, ওখানকার সেই পুলিশ আধিকারিক প্রেস মিট করেছিল, আমাদের প্রতিনিধি সেখানে গেছিল এবং সেই প্রেস মিটে পুলিশ আধিকারিক কি বললেন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। আপনাদের এবার কোচবিহার নিয়ে যাচ্ছি। দেখুন, একদিনের বৃষ্টিতে কোচবিহারের অবস্থাটা দেখুন, ওখানকার মানুষের অবস্থাটা দেখুন।
তারা কি বলছে, আমাদের প্রতিনিধি সেখানেও ছিল, সমস্ত জায়গায় আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে আছে। কোচবিহারে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি আসছি মূল পর্বে। টানা একদিনের বৃষ্টির জেরে গোটা কোচবিহার শহর জলমগ্ন, ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। কোচবিহার শহরের 7 নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজবাড়ির সামনে জলমগ্ন পরিস্থিতি। নিত্যদিনের যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, শিশু, বয়স্কদের চলাফেরা মারাত্মক অসুবিধা তৈরি হয়েছে। প্রত্যেক বছরই দেখা যায় কোচবিহারের 7 নম্বর ওয়ার্ড ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে। এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সেই দৃশ্য তুলে এনেছে, কিভাবে একদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল সেই কোচবিহারের রাস্তা। সরাসরি দেখুন আমাদের পর্দায়। তাহলে দেখলেন আজকে প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত ভালো খারাপ সমস্ত রকম দেখালাম। তার মধ্যে আজ উল্লেখযোগ্য, নৈহাটির বড়মার মন্দিরে আজ পুজো দিলেন সাংসদ দেব অর্থাৎ সে দীপক অধিকারী। কারো ধূমকেতুর সিনেমা সাফল্যের জন্য সেই মন্দিরে পুজো দিতে এলেন দীপক অধিকারী এবং শুভশ্রী গাঙ্গুলি। এবং আজকের ভক্তরা, সেই দেব ভক্তরা এবং শুভশ্রী ভক্তদের ভিড় আছড়ে পড়ল নৈহাটির বড় মায়ের মন্দিরের সামনে। দেখুন, আমি অমর চ্যাটার্জি।